আসসালামু আলাইকুম। আমি সাইদুল ইসলাম উজ্জ্বল। আজকে আমি কথা বলবো পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। তো পিএসপি বিশ্বের মধ্যে খুব জনপ্রিয় একটা আ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো পিএসপিটা আসলে সবথেকে বেশি আমরা যেখানে ইউজ করা হয় সেটা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে গেলে আসলে আমরা পিএসপিটা ব্যবহার করি। পিএসপি সেই ১৯৯৫ সাল থেকে মার্কেটে আসার পরে এখন পর্যন্ত অলমোস্ট ২০২৬ পর্যন্ত কিন্তু পিএসপি তার জনপ্রিয়তা এবং তার যে আপগ্রেশনের যে ধারাবাহিকতাটা সেটা কিন্তু সে ধরে রাখছে। তো মাঝে মধ্যেই শোনা যায় যে আসলে পিএসপির দিন শেষ, পিএসপি আসলে এখন আর কাজ করলে কোনো কাজ নাই, পিএসপির ডিমান্ড নাই। কিন্তু সেটা কিন্তু সেই ১৯৯৫ সাল থেকেই কিন্তু এখন পর্যন্ত মার্কেটে কিন্তু সে সে খুব দাপটের সাথে কিন্তু কাজ করে যাচ্ছে। এখনো যদি হিসাব করা যায় ওয়ার্ল্ডের মধ্যে যতগুলা ওয়েবসাইট তৈরি হয় তার 70 থেকে 80% ওয়েবসাইটই কিন্তু এই পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে কিন্তু তৈরি। তো এবং পিএসপি কিন্তু কি করছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সে হচ্ছে এই পিএসপির বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক কিন্তু জনপ্রিয়তা পাওয়া শুরু করছে। বিভিন্ন ধরনের হচ্ছে তার যে সিএমএস সেগুলাও কিন্তু জনপ্রিয়তা পাওয়া শুরু করছে এবং আস্তে আস্তে কিন্তু এগুলা দিয়েই কিন্তু এখন খুব সহজে অর্থাৎ পিএসপি দিয়ে যে শুধুমাত্র কোডিং দিয়ে যে একটা সফটওয়্যার বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন মেক করা যায় তা না। এখন কিন্তু আমরা কি করি পিএসপির বিভিন্ন ধরনের সিএমএস দিয়ে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক দিয়ে কিন্তু আমরা খুব উন্নত মানের এবং খুব ডিমান্ডেবল কিন্তু ওয়েবসাইট সফটওয়্যার গুলা কিন্তু আমরা হচ্ছে ডেভেলপ করতে পারি। তো পিএসপি খুব জনপ্রিয় কিছু ফ্রেমওয়ার্কের মধ্যে হচ্ছে যেমন পিএসপি লারাভেল আছে, কেক পিএসপি আছে, কোডিগনেটর আছে। এগুলা কিন্তু খুব নামকরা ফ্রেমওয়ার্ক এবং এই ফ্রেমওয়ার্ক গুলার মাধ্যমে কিন্তু আমরা কি করতে আগে যেগুলা কাজ আমরা ডট নেট দিয়ে করা লাগতো সেই কাজগুলা কিন্তু এখন আমরা কি করতে পারি যে পিএসপি লারাভেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে কিন্তু আমরা কি করতে পারতেছি বিভিন্ন ধরনের ইআরপি, ইনভেন্টরি, বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট সফটওয়্যার এইগুলা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু আমরা তৈরি করতে পারতেছি এবং এটা কিন্তু খুব ভালো সিকিউরিটিও কিন্তু আমাদেরকে দিচ্ছে অর্থাৎ অনলাইনে এটার যে অর্থাৎ নর্মাল পিএসপি দিয়ে কাজ করলে যেটা হয়তো যে সিকিউরিটি অনেক ইস্যু থাকে বাট এই ফ্রেমওয়ার্ক গুলা ইউজ করার কারণে কিন্তু সেই সিকিউরিটিটাও কিন্তু আমরা খুব হাইলি ভাবে আমরা আমাদের কিন্তু হচ্ছে এই বিভিন্ন সফটওয়্যারে বা অ্যাপ্লিকেশনে কিন্তু পাচ্ছি। আবার আমি যদি সিএমএস এর কথা বলি যেমন ধরেন ওয়ার্ডপ্রেস, শপিফাই, ম্যাজেন্টো, তারপরে হচ্ছে মানে ওপেন কার্ট এই ধরনের যতগুলা সিএমএস আছে সবগুলা সিএমএস এই কিন্তু ব্যাকএন্ডে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু মূলত আমরা এই পিএসপিটাই আসলে তারা ইউজ করতেছে তো এবং বর্তমানে যেটা দেখা যায় যে এই মানে ওয়ার্ডপ্রেসটা কিন্তু সিএমএস জগৎ এখন পর্যন্ত কিন্তু সবচেয়ে জনপ্রিয় একটা জায়গা কিন্তু সে কিন্তু ক্রিয়েট করে রাখছে। এখন ম্যাক্সিমাম যে সিএমএস দ্বারা যে ম্যাক্সিমাম সাইট গুলা তৈরি হয়, সেই সাইট গুলা কিন্তু মূলত হচ্ছে এই ওয়ার্ডপ্রেস দিয়েই কিন্তু তৈরিটা বেশি হয়। এখন দেখা যায় প্রায় সিএমএস দিয়ে যতগুলা সাইট তৈরি হয় তার কিন্তু 60 থেকে 70% সাইডেই কিন্তু তৈরি হয় হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে। তো পিএসপিটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে এআই এর সময় এখন কিন্তু পিএসপিও কিন্তু এআই এর বিভিন্ন ফিচার গুলা কিন্তু এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে বা তার বিভিন্ন ফ্রেমওয়ার্ক তার বিভিন্ন ধরনের সিএমএস এর সাথে কিন্তু এড করে নিচ্ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে এটা কি করতেছে পিএসপি কিন্তু ধাপে ধাপে তার যে আহ, যে বাগ গুলা ছিল তার যে দুর্বলতা গুলা ছিল এগুলা কিন্তু আপডেশনের মধ্যে ভার্সন চেঞ্জের মাধ্যমে কিন্তু কন্টিনিউ কিন্তু সে আপডেট করতেছে। তো এটা আশা করা যায় যে এটা বহুদিন মার্কেটে সে তার জনপ্রিয়তা ধরে রাখতে পারবে। সেও তার সময়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন কিছু আপডেট নিয়ে আসবে। তো এই জন্য আসলে আমরা যারা পিএসপি নিয়ে কাজ করতে চাই, বাট আমাদের এখানে ভয়ের কোনো কিছু নাই যে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কিছুদিন পরে কাজ করবে না। আমাদের অন্য ল্যাঙ্গুয়েজে কনভার্ট হতে হবে। হ্যাঁ, আপনি অন্যান্য ল্যাঙ্গুয়েজে আপনি কাজ করতে পারেন। এটা আপনার জানতে হবে। কিন্তু এই বলে যে পিএসপির মার্কেটটা শেষ হয়ে যাবে ব্যাপারটা কিন্তু এরকম না। তো যত সময়ের সঙ্গে সঙ্গে পিএসপি যেহেতু আপডেট করতেছে আমাদেরও যেটা করতে হবে আমরা যারা পিএসপি নিয়ে কাজ করতে চাই আমাদেরও যেটা করতে হবে আমাদেরও সেই পিএসপি নতুন যে আপগ্রেশন যে বিষয়গুলা তারা নিয়ে আসতেছে সেইগুলা সম্বন্ধে আমাদেরও লার্নিং করতে হবে এবং আপডেট থাকতে হবে। সো
ইনশাআল্লাহ পিএসপি নিয়ে বা পিএসপি বিভিন্ন ফ্রেমওয়ার্ক, সিএমএস নিয়ে অন্য কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিত কথা হবে। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।